দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ৩ পার্বত্য অঞ্চলে বছরে প্রায় ৭০০ কোটি টাকা চাঁদাবাজি। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় কমছে পর্যটক, বেশিরভাগ দর্শনীয় স্থানই ফাঁকা। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ধরে বিভিন্ন ধরনের অনিরাপত্তা দেখা যায়, হাইজ্যাক হইতে পারে বা ডাকাত পড়তে পারে। পরোক্ষ চাঁদা এই বিষয়টা আছে, এখানে যারা সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এটা করে। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহতর ঘটনায় 18 জন গ্রেপ্তার। আত্মরক্ষার্থে গুলি না করায় সিএমপি কমিশনারের ক্ষোভ। এখানে যদি তাদের একটা অ্যাগ্রেসিভ পস্টারিং থাকতো এবং তারা যদি শটগান, রাবার পেলেট দিয়ে যদি ফায়ার ওপেন করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। 2 সপ্তাহ ধরে পানিতে তলিয়ে রাঙামাটির ঝুলন্ত সেতু, হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা, রাজস্ব হারাচ্ছে সরকার। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় পাহাড়ে কমছে পর্যটক, এর প্রভাবে বাড়ছে স্থানীয়দের অর্থনৈতিক সংকট। অপহরণ, চাঁদাবাজি ও আধিপত্যবাদের প্রভাব বিস্তারে উদ্বিগ্ন পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী। প্রাণ ভয়ে গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে কেউ কথাই বলেন না। থমথমে পরিস্থিতিতে রুদ্ধশ্বাস জীবন। নিরাপত্তা নিশ্চিতে দর্শনীয় স্থানগুলোতে পর্যটনের জন্য রয়েছে নানা বিধিনিষেধ। পাহাড়ি জনপদে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে আহমেদ রেজার ধারাবাহিকের আজ 3য় পর্ব। ছবি তানভীর মিজানের। পাহাড়ি পর্যটকদের জন্য অনেকটাই পরিচিত এলাকা রুমা বাজার। সেখানে ক্রমান্বয়ে পর্যটকদের সংখ্যা আসলে কমছে। কারণ হিসেবে অনেকেই বলছেন পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর যে অস্থিরতা সেটি মূল কারণ। তবে সেটি কমাতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করা হলেও আতঙ্কে অনেকেই মুখ খুলতে চাইছেন না। স্থানীয়দের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ে আতঙ্ক এতটাই যে আর্থিক দৈন্যদশার মধ্যে জীবন চললেও সহিংস কার্যক্রম নিয়ে ভয়ে কেউ মুখ খোলেন না। পাহাড়ে অপহরণ, হত্যা কিংবা চাঁদাবাজির মতো অপরাধ এতটাই প্রকট যে স্থানীয়দের মধ্যে যাদের সাথে কথা হলো তারাই আতঙ্কগ্রস্ত। আমরা তো সারাদিন বসে থাকি, 200 টাকা পাই নাই, কি করবো, কষ্ট বিনিময়ে চলতে তো হয়। পরিস্থিতি কি হয়েছে, কি চলতেছে? আগে কিছু দ্বারা কিছু পরিস্থিতি করছে না, এখন তারা আসে নাই, তারা কোথায় গেছে জানতেছে না। অস্থিরতা কারা করে এগুলা? সত্যিভাবে জান না আমরা। আপনি জানেন না? আমরা তো দোকানে বসে বসে কি করে জানবো। মধ্য দিয়ে ছিল একটু গন্ডগোল ছিল, শান্তি হয়ে গেছে এখন। কারা করতে গেলো? ওই যে কুকুর নাম বলছে তো কুকুর, আমরা কুকুর তো কোনোদিন দেখিব নাই। পার্বত্য এলাকায় মৌসুম অনুযায়ী যে সংখ্যক পর্যটক থাকার কথা তার তুলনায় কম সংখ্যা মিলল আমাদের কাছে। দল বেঁধে স্বজন কিংবা বন্ধুদের সাথে যারা এসেছেন তাদের মধ্যেও আছে এক ধরনের উৎকণ্ঠা। বেশ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ধরে বিভিন্ন ধরনের অনিরাপত্তা দেখা যায়, আবার সেন্সিটিভ এরিয়া হয়, দেখা যায় আমরা ওইখানে সহজে যাইতে পারি না। দেখা গেছে অনেক সময় হাইজ্যাক হইতে পারে বা ডাকাত পড়তে পারে। বান্দরবানের যে কয়েকটি এলাকায় পর্যটকরা সৌন্দর্য অন্বেষণে যান তাদের বেশিরভাগ স্থানেই যাওয়া নিরুৎসাহিত করছে আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি বগা লেকের পরে কেওক্রাডাং সহ বেশ কয়েকটি স্থানে পর্যটকদের যাওয়ায় আছে নিষেধাজ্ঞা। কুকিচিংয়ে রাগ করছে, কুকিচিং বিষয়টা বললে আমি কষ্ট পাই, যেন রাগ করছে। বগালেক চালু আছে, বগালেক চালুর কারণে পর্যটকরা তেমন আসতেছে না। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটির সব হোটেল মোটেলকেই নিয়মিত চাঁদা দিতে হয়। সূত্রের তথ্য বলছে 3 পার্বত্য জেলা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির মাধ্যমে বছরে প্রায় 700 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। চাঁদাবাজি আমাদের কাছ থেকে কখনো দেখিনি এরকম। কাদের কাছ থেকে করে? এটা বিভিন্ন, এখন এখানে তো মিডিয়াতে জানি না আসলে কোত্থেকে কার থেকে ইয়ে করে। একটা কলার গাড়ি 500 টাকা, 200 টাকা এখনও নেয়। বান্দরবান টু রুমা টু বান্দরবান যেতে চাইলে মালের গাড়ি হোক, যা গাড়ি হোক। 2-1টি জায়গা আছে, এটা হয়তো ভবিষ্যতে এটা খুলে দেওয়া হবে আর কি। অস্বীকার করার কোনো নাই, এক ধরনের
পরোক্ষ চাঁদা এই বিষয়টা আছে, এখানে যারা সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এটা করে। অবশ্য পাহাড়ের শক্তিমত্তা ও প্রভাব বজায় রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলো কখনোই স্থিতিশীল পরিবেশ চায় না। পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান এবং কার্যক্রমের জন্য পর্যটন স্থানগুলো অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়ছে এবং তার কারণ হিসেবে বলা হচ্ছে চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্রের ঝনঝনানির মতো বিষয়গুলো। বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী কুকিচিনের কার্যক্রম এবং তাদের উপস্থিতি এই অঞ্চলে বিশেষ আতঙ্ক বিরাজ করছে, যে আতঙ্ক নিরসনে স্থানীয় জনগোষ্ঠী মনে করছে এখনই উদ্যোগ নেয়ার সময়। আহমেদ রেজা, যমুনা নিউজ, বগালেক, বান্দরবান। পুলিশের ওপর সশস্ত্র হামলার পরও আত্মরক্ষার্থে গুলি না করায় ক্ষোভ প্রকাশ করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজ। এর কারণ অনুসন্ধানের ঘোষণা দেন সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত এসআই রানা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত 18 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 11:30টায় চট্টগ্রাম নগরীর সলগলা ক্রসিংয়ের ঈশান মিস্ত্রির হাট এলাকায় রামদা, ছুরি, চাপাতি হাতে এভাবেই মহড়া দেয় 15-20 জন তরুণ। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে গুরুতর আহত হন বন্দর থানার এসআই আবু সাইদ রানা। পুলিশের দাবি, হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নিজেদের অস্তিত্ব জানান দিতেই রাতে সংঘবদ্ধ হয়ে মিছিল করছিল তারা। সংগঠিত হবার চেষ্টা করছিল, তারা তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছিল যে তারা এখনো অ্যাক্টিভ। তারা মূলত দেশীয় অস্ত্র যেগুলো চাপাতি, কিরিস, তারপরে বড় ছোড়ার, তারপর আপনার চাইনিজ কুড়াল, এগুলো নিয়ে মিছিলে ছিল তারা। এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে, তারা মিছিলের সময় তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করেছে। ঘটনার পর দেশীয় অস্ত্রসহ 18 জনকে আটক করেছে পুলিশ। তবে এসআই রানাকে কোপানোর নেতৃত্বদাতা এখনও ধরা পড়েনি। এ ঘটনায় 2টি পৃথক মামলা হয়েছে থানায়। আমরা গতকালকে অভিযান পরিচালনা করে 18 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আহত অবস্থায় চিকিৎসাধীন এসআই রানাকে দেখতে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সিএমপি কমিশনার। সন্ত্রাসী হামলার পরও আত্মরক্ষার্থে গুলি না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কর্তব্যে গাফিলতির অভিযোগ অনুসন্ধানের কথাও জানান তিনি। এখানে একটা ল্যাপস হয়ে গেছে। এখানে যদি তাদের একটা অ্যাগ্রেসিভ পস্টারিং থাকতো এবং তারা যদি শটগান, রাবার পেলেট দিয়ে যদি ফায়ার ওপেন করতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। তো এই ক্ষেত্রে কর্তব্যে গাফিলতির জন্য তার পার্টিতে যারা ছিল তাদের ব্যাপারে আমরা অনুসন্ধান করব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিতর এবং বাইরে আটকা পড়ে শিক্ষক বহনকারী যানবাহন। বিক্ষোভকারীদের দাবি, চাকসু নির্বাচনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। শিক্ষার্থীদের দাবি উপেক্ষিত। দ্রুত তফসিল ঘোষণা না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে বেলা 2:50 তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সবশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সাহিত্য প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের মতো আয়োজন অলরেডি করে ফেলছে। তারা চাকসু নির্বাচনের ডেট পর্যন্ত ঘোষণা দিয়ে দিয়েছে। সেখানে এই বর্তমান তথাকথিত বিপ্লবী প্রশাসন তারা আমাদের তফসিল পর্যন্ত দিতে পারছে না। তো এখান থেকে যারা গাড়ি নিয়ে আসছে আর বাইরে থেকে যারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকবে, সব গাড়ি রোড ব্লক হয়ে গেছে। এখন আমি ওদের কাছে প্রশ্ন করলাম যে 4 জন শিক্ষার্থী এখানে বসে তালা মারিয়ে বসে আছে পুরো বিশ্ববিদ্যালয়ের গিয়ে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এটা কি করতে চান। ফিশিং ট্রলারে নিষিদ্ধ বেহুন্দি জাল স্থাপনের মূল কারিগর এক ভারতীয় নাগরিক। 2023 থেকে বাংলাদেশে ভিসার মেয়াদও শেষ। অবশেষে মধ্যরাতে চট্টগ্রামের বাঁশখালীর এক ফিশিং ট্রলার থেকে তাকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এই ব্যক্তির নাম পণ্ডিত বিশ্বাস। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায়। দেখতে সাদাসিধে মনে হলেও তিনি বাংলাদেশে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা। মঙ্গলবার রাতে বাঁশখালীতে এসব সরঞ্জাম স্থাপনের সময় 3 সহযোগী কারিগর সহ হাতে নাতে ধরা পড়েন পণ্ডিত। উদ্ধার হয় প্রায় 25 লাখ টাকা মূল্যের 7টি অবৈধ ট্রলিং জাল, মাদক ও নগদ 73,230 টাকা। চোরাচালান হচ্ছে এই অভিযানের জন্য আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে তাদেরকে আমরা হাতে নাতে মাদক এবং সাথে ক্যাশ টাকা সহ ধরেছি। জব্দকৃত আলামত, আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভারতীয় এই নাগরিক 2023 সাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে নিয়মিত আসা যাওয়া করেন। তার ভিসার মেয়াদও শেষ হয়েছে আগেই। বরগুনা, তারপরে আমাদের বাঁশখালী, এই এলাকাগুলোতে আমাদের দেখা যাচ্ছে টয়লিং কোডগুলো বেশি চলতেছে। তো যার কারণে তাকে স্পেশালি নিয়ে আসা হয়েছে এই আপনার প্রশিক্ষণ দেওয়া প্লাস বানিয়ে দেওয়া দুইটার ক্ষেত্রেই। বাংলাদেশে বেহুন্দি জাল নিষিদ্ধ তা জানতেন না বলে দাবি এই ভারতীয় নাগরিকের। আগে তো এটা তো চলতো, আগে তো অটোমেটিক চলতো, এই তো কয় মাসের জন্য এই তো এখনই তো বন্ধ। আগে তো এসব কোনো বন্ধ ছিল না। যদি সুযোগ পায়, সরকার সুযোগ দেয়, তাহলে তারা আবার নদীতে যাইবে। এই জন্য এই জালঠাল বানাইয়া রেডি করে রাখতে আছে এই কোম্পানিটা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের পটিয়ায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চালকসহ 9 জন আহত হয়েছে। বিকেলে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী প্রাইভেট কারটি রং সাইডে চলে আসায় কক্সবাজারমুখী ঈগল পরিবহনের বাসের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়, রাস্তার পাশে ছিটকে উল্টে যায় বাসটি। 2 সপ্তাহ ধরে ডুবে আছে রাঙামাটির ঝুলন্ত সেতু। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে 7 দিন পর কাপ্তাই বাঁধের 16টি জলকপাট বন্ধ করে দিয়েছে পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। 14 দিন ধরে এভাবেই ডুবে আছে রাঙ্গামাটির প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু। প্রতি বছর বর্ষা মৌসুমে দেখা যায় একই চিত্র। পানি বেশি থাকায় সেতু পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। ফলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ফিরছেন হতাশা নিয়ে। আমি প্রথম এই ঝুলন্ত ব্রিজ দেখতে পারলাম না পানির নিচে, এতে আমার মনটা খুব খারাপ। এটা আমার মনে হয় যে তখনকার প্রেক্ষাপটে ওই রকমভাবে করছে, কিন্তু এখনকার হিসাবে আপনার সংস্কারটা অতি জরুরি দরকার। ব্রিজটাকে আরো কয়েক ফিট উঁচুতে বানানো হতো, তাইলে অবশ্যই আর এটা পানিতে ডুবতো না। দেশের একটা পর্যটক স্পট, এটা পানির নিচে ডুবে আছে, দেখে আসলে অনেক খারাপ লাগছে। এই ঝুলন্ত সেতু এবং পর্যটন হলিডে কমপ্লেক্সকে কেন্দ্র করে চলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন জীবিকা। ভাটা পড়েছে তাদের উপার্জনেও। আমরা তো ট্যুরিস্টদের উপরেই আমাদের ব্যবসাটা চলে, কারণ আমাদের এখানে বিভিন্ন আইটেম আছে, আমাদের সবগুলো লোকাল আইটেম। আমাদের বোট ভাড়া কম হয়েছে, ট্যুরিস্ট কম আসছে, এতে করে ধরেন বোট মালিকরা, বোট চালকরা একটু আমরা ক্ষতিগ্রস্ত। প্রতি বছরে আমাদের এই ব্রিজ ডুবার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা অভাবগ্রস্ত থাকি। পর্যটক ফিরে যাওয়ায় প্রতিদিন রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। কর্তৃপক্ষ পার্বত্য চূড়া উন্নয়ন বোর্ডে একটি লেটার দিয়েছে। পার্বত্য চূড়া উন্নয়ন বোর্ড যদি এই বিষয়ে যদি প্রকল্প গ্রহণ করে, তাহলে আমরা আরেকটা আধুনিক ব্রিজ পাবো। এদিকে হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় 7 দিন পর কাপ্তাই বাঁধের 16 জলকপাট বন্ধ করে দিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। শহীদুল সুমন, যমুনা নিউজ। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে গাড়ি চলাচলে অব্যবস্থাপনা এবং যানজট নিয়ন্ত্রণে পার্কিং জোন চালু করেছে জেলা প্রশাসন। এর উদ্বোধন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানজিদুর রহমান। সৈকতে আসা যাওয়া করা পর্যটক ও দর্শনার্থীদের গাড়ি সুরক্ষিত রাখা এবং যানবাহন চলাচলে বিশৃঙ্খলা রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, পুরো পার্কিং এলাকা থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। নির্ধারিত ফি দিয়ে রাখা যাবে সব ধরনের গাড়ি। রাঙ্গামাটির লংগদু উপজেলার কয়েকটি জলবদ্ধ এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনীর লংগদু জোন। সেনাবাহিনী জানায়, জলবদ্ধতার শিকার 80টি পরিবারের 500 মানুষকে রান্না করা খাবার বিতরণের পাশাপাশি 160 প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। এ সময় লংগদু জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ উপস্থিত ছিলেন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে জলবদ্ধ এলাকায় এই কার্যক্রম করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ও খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। চট্টগ্রাম সার্কিট হাউসে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। সম্মাননা দেওয়া হয় সফল আত্মকর্মী এবং সংগঠকদের। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিকে খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। পরে হলরুমে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র, সেলাই মেশিন ও যুব ঋণের চেক প্রদান করা হয়। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।